কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন পৃথিবীর সবচেয়ে ঘন ও ভয়ঙ্কর জঙ্গলের একেবারে মাঝখানে, যেখানে সূর্যের আলো মাটিকে ছুঁয়ে দিতে ব্যাকুল হয়ে থাকে। আপনার চারপাশে শুধু এক ভারী নীরবতা, কিন্তু সেই নীরবতা নিঃশব্দ নয়। তার মধ্যে দম বন্ধ করে আছে হাজার হাজার মানুষের আর্তনাদ, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে একটি জিনিসের খোঁজে এখানে এসেছিল এবং আর কখনো ফিরে যায়নি। সেই জিনিসটি কি ছিল? সোনা। এতটাই সোনা যে আপনার চোখের জ্যোতি ম্লান হয়ে যাবে এবং আপনার কল্পনাও ছোট হয়ে যাবে। আমরা কথা বলছি এমন একটি শহরের যার সম্পর্কে বলা হয় যে সেখানকার দেয়াল, সেখানকার রাস্তা এবং এমনকি সেখানকার রাজার শরীরও সোনা দিয়ে মোড়া ছিল। কিন্তু সেই শহর কি সত্যিই ছিল, নাকি এটি শুধু একটি রক্তাক্ত পিপাসার নাম যা হাজার হাজার অনুসন্ধানকারীকে মৃত্যুর ঘুমে ঘুম পাড়িয়ে দিয়েছে? আজ আমরা এই গভীর অন্ধকার ও লোভের ইতিহাসের গভীরে নামতে চলেছি, কারণ এলডোরাডো সিটি অফ গোল্ডের রহস্যকে হিন্দিতে বোঝা এতটা সহজ নয় যতটা এটি মানচিত্রে দেখায়। আপনার কি মনে হয় আমাজনের এই ভয়ঙ্কর ও প্রাণঘাতী জঙ্গলে আজও কোনো গুপ্ত শহর লুকিয়ে থাকতে পারে যার সম্পর্কে আধুনিক বিশ্বের কোনো তথ্য নেই? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। এগিয়ে যাওয়ার আগে যদি আপনিও অমীমাংসিত রহস্যের ভক্ত হন এবং এই রোমাঞ্চকর যাত্রায় আমাদের সঙ্গে চলতে চান, তাহলে এই ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শতাব্দী আগে যখন স্প্যানিশ অনুসন্ধানকারীরা দক্ষিণ আমেরিকার উপকূলে পৌঁছলেন, তখন তাদের কানে এমন একটি গল্প ভেসে এলো যা তাদের রাতের ঘুম উড়িয়ে দিল। এই গল্পটি ছিল এমন এক সোনালী মানুষের, যিনি সোনার ধুলো দিয়ে স্নান করতেন। এখানে আমি আপনাকে স্পষ্ট করে বলে দিচ্ছি যে প্রাথমিক গল্পগুলোতে এলডোরাডো কোনো শহর ছিল না, বরং একজন রাজা ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের লোভ এটিকে এক বিশাল সোনার শহরে রূপান্তরিত করে ফেলল। আমাজন জঙ্গলের হিডেন সিটি অফ গোল্ডের আসল গল্প শুরু হয় কলম্বিয়ার উঁচু পাহাড়ে বসবাসকারী মুস্কা উপজাতি থেকে। এই উপজাতি তাদের নতুন রাজার রাজ্যাভিষেক একটি অদ্ভুত ও চমকদার উপায়ে করত। এক প্রাচীন বিশ্বাস অনুসারে নতুন রাজা হওয়া ব্যক্তি তার পুরো শরীরে আঠালো পদার্থ লাগাতেন এবং তার উপর সোনার সূক্ষ্ম ধুলো ছড়িয়ে দেওয়া হতো। যখন তিনি সূর্যের আলোয় ঝলমল করতেন, তখন মনে হতো যেন স্বয়ং কোনো দেবতা পৃথিবীতে নেমে এসেছেন। সেই রাজা তারপর একটি নৌকায় চড়ে গুয়াটাভিটা হ্রদের একেবারে মাঝখানে যেয়ে দেবতাদের তুষ্ট করার জন্য হ্রদের গভীরে সোনার গয়না ও মূল্যবান পাথর ছুঁড়ে ফেলতেন। এই দৃশ্য যতটা সুন্দর ছিল ততটাই বিপজ্জনকও প্রমাণিত হয়েছিল। যখন স্প্যানিশ আক্রমণকারীরা এই রীতির কথা জানতে পারল, তখন তাদের চোখে রক্ত নেমে এলো। তাদের মনে হলো যদি একটি হ্রদে এত সোনা ফেলা যায়, তাহলে সেই রাজার শহর কেমন হবে? এখান থেকেই শুরু হলো সেই মৃত্যুর সিলসিলা যা আজও আমাজনের মাটিতে চাপা পড়ে আছে। আমাজনের জঙ্গল কোনো সাধারণ জঙ্গল নয়। এখানে প্রতি পদে মৃত্যু আপনার জন্য অপেক্ষা করে। এখানকার গাছ এত ঘন যে দিনের বেলাতেও রাতের অনুভূতি হয়। বিষাক্ত সাপ, মানুষ খেকো জ্যাগুয়ার এবং এমন সব পোকামাকড় যা একজন মানুষকে মাত্র কয়েক ঘন্টায় শেষ করে দিতে পারে। এই জঙ্গলের প্রহরী তারা। কিন্তু সোনার ক্ষুধা মানুষকে অন্ধ করে দেয়। ষোড়শ শতাব্দী থেকে আজ পর্যন্ত হাজার হাজার মানুষ এই জঙ্গলের গভীরে নেমেছেন এই আশায় যে তারা রাতারাতি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবেন। কিন্তু তাদের অধিকাংশই আর ফিরে আসেননি। যারা ফিরে এসেছিলেন তারা হয় পাগল হয়ে গিয়েছিলেন, নয়তো তাদের শরীর রোগে পচে গিয়েছিল। আমাজনের এই গভীরতায় ঘুরতে ঘুরতে অনেক অনুসন্ধানকারী দাবি করেছেন যে তারা ঘন গাছের আড়ালে কিছু ঝলমল করতে দেখেছেন। কেউ কেউ বলেছেন যে তারা পাথরের উপর এমন চিহ্ন দেখেছেন যা কোনো প্রাচীন ও উন্নত সভ্যতার দিকে ইঙ্গিত করে। কিন্তু সত্যটা কি? এলডোরাডো কি সত্যিই সোনার তৈরি শহর ছিল, নাকি এটি শুধু একটি মরীচিকা যা তৃষ্ণার্থকে মরুভূমিতে পানির অনুভূতি দেয়? এখানে বলা জরুরি যে যদি আমরা এমন একটি শহরের কল্পনা করি যেখানে সবকিছু সোনার তৈরি, তাহলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ কাল্পনিক মনে হয়। কিন্তু আমাজনের ইতিহাসে লুকিয়ে থাকা তথ্যগুলোকে অস্বীকার করা যায় না। যতই আমরা এই জঙ্গলের আরও ভিতরে যাই, পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। বাতাসে আর্দ্রতা এত বেশি যে শ্বাস নিতে ভারী লাগে এবং প্রতিটি শব্দ মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি আপনার পিছু নিয়েছে।
স্প্যানিশ অনুসন্ধানকারী গঞ্জালো পিজারো এবং ফ্রান্সিসকো ডে ওরেলানা যখন এই শহরের খোঁজ শুরু করলেন, তখন তাদের ধারণাও ছিল না যে তারা প্রকৃতির সবচেয়ে নিষ্ঠুর রূপের মুখোমুখি হতে চলেছেন। তাদের কাছে অস্ত্র ছিল, ঘোড়া ছিল এবং আধুনিক প্রযুক্তি ছিল, কিন্তু আমাজনের সামনে সবকিছু নগণ্য প্রমাণিত হল। ক্ষুধা, রোগ এবং স্থানীয় উপজাতিদের তীক্ষ্ণ তীর তাদের সাহস ভেঙে দিল। কিন্তু ওরেলানা হার মানলেন না। তিনি এগিয়ে চললেন এবং প্রথমবারের মতো সেই বিশাল নদী দেখলেন যাকে আমরা আজ আমাজন নদী নামে জানি। তার যাত্রা রোমাঞ্চে ভরা ছিল, কিন্তু এলডোরাডো তার থেকে অনেক দূরে ছিল। এই গল্পে একটি মোড় আসে যখন আমরা বিংশ শতাব্দীর মহান অনুসন্ধানকারী পার্সি ফসেটের কথা বলি। ফসেট কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি একজন অভিজ্ঞ জরিপকারী ছিলেন। তিনি আমাজনের মানচিত্র তৈরি করেছিলেন এবং তিনি এই বিশ্বাসে অটল ছিলেন যে এই জঙ্গলের ভিতরে একটি অত্যন্ত প্রাচীন ও উন্নত শহর আছে যাকে তিনি সিটি অফ জেড নাম দিয়েছিলেন। তার ধারণা ছিল যে এটাই সেই এলডোরাডো যার খোঁজে পৃথিবী পাগল। সাল 1925-এ ফসেট তার ছেলে এবং এক বন্ধুর সঙ্গে এই রহস্য সমাধানের জন্য জঙ্গলে প্রবেশ করেন। তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন যে যদি তারা ফিরে না আসেন তাহলে কেউ তাদের খুঁজতে যেন না যায়, কারণ এই জায়গা অত্যন্ত বিপজ্জনক। এবং তাই হল, ফসেট ও তার দল আমাজনের অনন্ত গভীরতায় কোথাও হারিয়ে গেলেন। আজ 100 বছর পরেও কেউ জানে না তাদের সঙ্গে কি হয়েছিল। তারা কি এলডোরাডো মিলেছিল, নাকি তারা সেই প্রাচীন রক্ষকদের শিকার হয়েছিল যারা এই সোনার শহরকে রক্ষা করে? যতই আমরা এই কাহিনীর পরবর্তী অংশে এগোবো, আমরা সেই আধুনিক প্রমাণগুলোর কথা বলবো যা আজকের বিজ্ঞানীদের অবাক করে দিচ্ছে। এই রহস্যময় যাত্রা চালিয়ে যাওয়ার জন্য ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। পার্সি ফসেটের নিখোঁজ হওয়া কোনো সাধারণ ঘটনা ছিল না। এটি পৃথিবীকে ভাবতে বাধ্য করেছে যে আমাজনের বুকে এমন কিছু আছে যা মানুষের বোধের বাইরে। যতই আমরা সময়ের চাকা ঘুরিয়ে আধুনিক যুগে পা রাখি, প্রযুক্তি আমাদের সেই চোখ দিয়েছে যা ঘন গাছের ওপারেও দেখতে পারে। আজকের যুগে বিজ্ঞানীরা লাইডার প্রযুক্তি ব্যবহার করছেন, যা লেজার রশ্মির সাহায্যে জঙ্গলের মাটির সঠিক মানচিত্র তৈরি করে। আর আপনি জেনে অবাক হবেন যে এই প্রযুক্তি এমন জায়গায় বিশাল স্থাপত্য, খাল এবং রাস্তার জাল আবিষ্কার করেছে যেখানে একসময় শুধু কুমারী জঙ্গল বলে মনে করা হতো। এই আবিষ্কার আমাদের এলডোরাডো সোনার শহরের রহস্যের আরও কাছে নিয়ে যায়। বিজ্ঞানীরা আমাজন বেসিনে এমন বসতি পেয়েছেন যা হাজার হাজার বছর পুরনো এবং যেখানে একসময় অত্যন্ত উন্নত সভ্যতা বাস করত। এই মানুষগুলো শুধু কৃষিতে দক্ষ ছিল না, তাদের প্রকৌশল আজকের স্পেশালিস্টদেরও অবাক করে দেয়। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন উঠে আসে, এটি কি সেই সোনার শহর? এখানে আমি স্পষ্ট করে বলছি যে পুরো শহর খাঁটি সোনার তৈরি ছিল এটি একটি কাল্পনিক ধারণা হতে পারে, কিন্তু এটা একেবারে সত্য যে সেখানকার প্রাচীন মানুষেরা সোনাকে ধাতু হিসেবে নয়, বরং সূর্যের শক্তির প্রতীক মনে করত। তাদের কাছে সোনা লোভের জিনিস ছিল না, বরং ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার একটি মাধ্যম ছিল। এবার আমরা সেই ভয়ঙ্কর দিকটার দিকে এগোচ্ছি যা আমাজনের স্থানীয় উপজাতিদের মধ্যে শতাব্দীর পর শতাব্দী ধরে শোনা যায়। এখানকার আদিবাসীরা আজও বিশ্বাস করেন যে জঙ্গলের কিছু অংশ অভিশপ্ত। এটি একটি কাল্পনিক বিশ্বাস, কিন্তু তাদের মতে যে কেউ ভুল উদ্দেশ্য বা সোনার লোভে সেই পবিত্র স্থানগুলির দিকে এগোলে জঙ্গল নিজেই তাকে গিলে ফেলে। তারা কুরুপিরা জাতীয় রহস্যময় শক্তির কথা বলেন, যারা শিকারীদের পথ ভুলিয়ে দেয় এবং তাদের এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে কেউ ফিরে আসে না। এই শক্তিগুলোই কি পার্সি ফসেট ও তার মতো হাজার হাজার অনুসন্ধানকারীকে থামিয়ে দিয়েছিল, নাকি এটি শুধু প্রকৃতিরই নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা? আজ যখন আমরা আমাজন রেইন ফরেস্টের রহস্যময় স্থান 2026-এর কথা বলি, তখন মানচিত্রে অনেকগুলো ব্ল্যাক স্পট বা রহস্যময় স্থান এখনও আছে যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ পা রাখতে পারেনি। উপগ্রহের ছবিতে অনেকবার এমন আকৃতি দেখা যায় যা পিরামিড বা বিশাল প্রাসাদের মতো লাগে, কিন্তু যখনই সেখানে পৌঁছানোর চেষ্টা করা হয়, আমাজনের আবহাওয়া এবং দুর্গম পথ সেই অভিযানগুলোকে ব্যর্থ করে দেয়। এখানকার তাপমাত্রা, আর্দ্রতা এবং সেই অদৃশ্য ভাইরাস যা মুহূর্তের মধ্যে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ অকেজো করে দিতে পারে, এই সোনার শহরের সবচেয়ে বড় নিরাপত্তা প্রাচীর। এলডোরাডোর খোঁজে বেরোনো মানুষের কঙ্কাল আজও হয়তো সেই ঝোপের আড়ানে চাপা পড়ে আছে, যা সাক্ষ্য দেয় যে প্রকৃতির রহস্যের সঙ্গে ছিনিমিনি খেলা কতটা ভয়ঙ্কর। যতই আমরা লস্ট সিটি অফ গোল্ড ডকুমেন্টারির শেষ পর্যায়ে পৌঁছাচ্ছি, আমাদের বুঝতে হবে যে এলডোরাডো শুধু একটি শহর নয়, বরং এটি মানুষের অদম্য ইচ্ছাশক্তি এবং কখনো না শেষ হওয়া লোভের প্রতীক, যা ইতিহাসকে রক্ত দিয়ে লিখেছে। সত্যিই কি এমন কোনো শহর হতে পারে যেখানকার ধুলো সোনার?
প্রভাবলি না, কিন্তু আমাজনের ভিতরে কোনো হারিয়ে যাওয়া সভ্যতা থাকতে পারে যার কাছে অপার জ্ঞান ও ধন ছিল। এর সম্ভাবনা অনেক বেশি। অ্যামাজন প্রতি বছর কিছু রহস্য উন্মোচন করে, কিন্তু তার সবচেয়ে বড় রহস্যকে এখনও অগণিত স্তরের আড়ালে লুকিয়ে রেখেছে। যদি আপনি এই গল্পের এখান পর্যন্ত পৌঁছে থাকেন, তাহলে বোঝা যায় আপনিও সেই কয়েকজনের মধ্যে একজন যারা সত্যের গভীরতা বুঝতে চান। এই রহস্যময় পৃথিবী সম্পর্কে আপনার কি মতামত? আপনার কি মনে হয় ভবিষ্যতে কখনো আমরা এলডোরাডোর আসল দরজায় পৌঁছাতে পারব, নাকি এটি চিরকালের জন্য একটি অমীমাংসিত ধাঁধা হয়ে থাকবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি এখান পর্যন্ত দেখার জন্য আপনাকে অন্তর থেকে ধন্যবাদ। যদি এই যাত্রা আপনার কাছে রোমাঞ্চকর মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। এখন সময় এসেছে সেই সত্যকে স্বীকার করার যে হয়তো এলডোরাডো কখনো খুঁজে পাওয়ার ছিল না। হয়তো এর উদ্দেশ্য ছিল না আমাদের সোনা দেওয়া, বরং এটি আমাদের শেখানো যে এই পৃথিবীতে এমন কিছু জিনিসও আছে যা মানুষের লোভের চেয়ে অনেক বড়। আমাজনের জঙ্গল আজও সেই রহস্যগুলোকে তার কোলে আগলে রেখেছে, এবং হয়তো সে চায় আমরা তাকে সেভাবেই থাকতে দিই, ভয়ঙ্কর, সুন্দর এবং অচেনা। এই সঙ্গে আমাদের এই যাত্রা সমাপ্ত হল। এমন আরও রোমাঞ্চকর ও রহস্যময় গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই চাপুন যাতে কোনো আপডেট মিস না করেন। দেখা হবে পরবর্তী কোনো গভীর ও